আসসালামু আলাইকুম সবাইকে। জার্মান ল্যাঙ্গুয়েজের ডেমো ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জার্মান টাইম সম্পর্কে শিখব। সময়কে দুইভাবে বলা যায়, অফিসিয়ালি বলা যায়, আনঅফিসিয়ালি যেটা জার্মানিতে বলা হয় ইনঅফিসিয়াল টাইম। তো দুভাবেই আমরা সময় বলতে পারি। আমরা বাংলাদেশে ইনঅফিসিয়াল টাইমটা ইউজ করে থাকি, আর অফিসিয়াল টাইমটা হচ্ছে 24 আওয়ার্স এর হয়ে থাকে। তো ফার্স্টে যখন আমরা সময়গুলো শিখবো, তার আগে আমাদের কিছু টার্মস শিখে নিতে হবে। এটা হচ্ছে উওর। আওয়ারকে জার্মান ভাষায় বলা হয় উওর। মিনিটকে জার্মান ভাষায় বলা হয় মিনুটেন। সেকেন্ডকে বলা হয় জেকুন্ডেন। উওর, মিনুটেন, জেকুন্ডেন। এখন আমরা যখন নাম্বার শিখেছিলাম জার্মান ভাষায়, ফার্স্ট নাম্বারটা আমাদের কি ছিল? নুল। তো 0 আওয়ার্সকে আমরা বলবো হচ্ছে নুল আওয়ার। এটা হচ্ছে আমরা অফিসিয়াল টাইমটা দেখতেছি, যেটা 24 আওয়ার্স টাইম সেটা দেখছি। তো একদম রাত 12টা বাজলে ওটা হচ্ছে নুল। দেন রাত 1টা হচ্ছে গিয়ে আইন ওর। 2টা সোয়াই ওর। 3 হচ্ছে ড্রাই ওর। 4টা হচ্ছে ফিয়ার ওর। 5টা বা ভোর 5টা বলি যদি আমরা, ফুন ওর। 6টা জেটস ওর। 7টা জিবেন ওর। 8টা হচ্ছে আট ওর। সকাল 9টা যেটা নয়ন ওর। সকাল 10টা হচ্ছে সেন ওর। 11টা এলফ ওর। দুপুর 12টা হচ্ছে সোয়ালফ ওর। এরপরে দুপুর 1টা যেটা ড্রাইসন ওয়ার। আমরা কিন্তু এখানে একটা বলতে পারবো না, 13 যেহেতু অফিসিয়াল টাইম অনুযায়ী, তাই আমরা ড্রাইসেন ওয়ার বলবো। 14 হচ্ছে দুপুর 2টা ফিয়ারসেন ওর। 15 3টা দুপুর 3টা ফুনসেন ওর। 16 দুপুর 4টা জেটসেন ওর। 17 হচ্ছে বিকাল 5টা জিপসেন ওর। সন্ধ্যা 6টা হচ্ছে গিয়ে আটসেন ওর। 7টা নয়নসেন ওর। 8টা সোয়ানসিস ওর। এবং 9টা হলে আমরা কি বলবো? আইন উন সোয়ানসিস ওর। রাত 10টাকে বলবো হচ্ছে সোয়াই উন সোয়ানসিস ওর। রাত 11টা ড্রাই উন সোয়ানসিস ওর। এবং রাত 12টা হচ্ছে ফিয়ার উন সোয়ানসিস ওর। অফিসিয়াল টাইম গুলোকে আপনারা বুঝতে পেরেছেন সবাই, কিভাবে আমরা অফিসিয়াল টাইমটা বলবো? হ্যাঁ আপু। আচ্ছা, আমরা তাহলে সামনে প্রসিড করি। আচ্ছা, যখন হচ্ছে আমরা কাউকে সময় জিজ্ঞেস করব, আমরা বিভিন্ন ভাবে সময়টা জিজ্ঞেস করতে পারি। আমরা এটা জিজ্ঞেস করতে পারি যে হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে। হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। বা হাউ মাচ আওয়ার ইজ ইট, এভাবেও বলা যায়। তো যদি আমরা বলি হোয়াট টাইম ইজ ইট, তখন বলবো ভি স্প্যাট ইস্ট এস, কয়টা বাজে। যদি বলি এখন কয়টা বাজে, ইয়েটস। ইয়েটস মানে হচ্ছে নাও। তো আমরা যদি বলি এখন কয়টা বাজে, আমরা ইউজ করব ভি স্প্যাট ইস্ট এস ইয়েটস। যদি বলি হাউ মাচ আওয়ার ইজ ইট, তো এটা বলতে পারি আমরা ভি ফিল ওর ইজ ইট। এভাবে আমরা সময় জিজ্ঞেস করতে পারি। তো আপনারা একজন একটু পড়ুন। আপু এই কোনটা, মানে শুরু থেকে এই বলবো এটা? সেন্টেন্সটা পড়ুন। ভি স্প্যাট এজ ইস্ট এস, হোয়াট জি। টাইম ইজ ইট? হুম। ভি স্প্যাট ইস্ট এস ইয়েটস, এখন কয়টা বাজে, হোয়াট ইয়েটস মানে নাও। জি। নাও? ভি ফিল ওয়ার ইজ দেস, হাউ মাচ আওয়ার ইজ ইট? হ্যাঁ, থ্যাংক ইউ আপু। সিনথিয়া আপু পড়ুন। আপুর কথা শোনা যাচ্ছে না, সিনথিয়া আপু। Wie spät ist es? জি। Wie spät ist es jetzt? জি। Wie viel Uhr ist es? জি। এভাবে করে 3 ভাবে আমরা সময় জিজ্ঞেস করতে পারবো। আর এটা উত্তরে যদি আমরা বলি এখন 1টা বাজে, তখন বলবো এস ইস আইন ওর। বা যদি আমরা বলি কয়টা, বিকাল 5টা বাজে, তখন বলবো এস ইস জিপসেন ওর। এভাবে করে আমরা বলবো। আচ্ছা, এখন ধরেন আমরা 1টা 15 বাজে বলবো, তখন কি বলবো? ফার্স্টে একটা আইন ওর, এরপর 15টা বলবো ফুনসেন। এখানে হচ্ছে এই যে ফুনসেন, আসলে এটা কি? মিনুটেন। আমরা এখানে মিনুটেন বলতেছি না কিন্তু, কারণ আমরা যখন সময় বলি তখন আমাদেরকে কেউ সময় জিজ্ঞেস করলে আমরা কি বলি? 1টা 15 বা 2টা 15, আমরা কি বলি? 1টা 15 মিনিট। এটা মিনিটটা বলার কিন্তু প্রয়োজন পড়ে না, কারণ 1টা 15 বুঝলে আমরা বুঝি কি 1টা বেজে 15 মিনিট বাজে। তো আমরা জাস্ট এটুকু ইউজ করবো। ফার্স্টে ওরটা বলবো, এরপরে মিনিট কত এটা বলবো। তারপরে
17, এটা কি বলবো? 17 Uhr, এরপর 20 মিনিট 20। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে একটা টাইম আমি লিখে দিচ্ছি, এটা একজন বলুন। জি, এটা একজন বলুন। 7 Uhr 7 Uhr 35. 35। জি, থ্যাংক ইউ। এরপরে আরেকজন বলুন, এটা কেউ বলুন। 6 Uhr 45. 6 Uhr 45। এভাবে করে আমরা অফিসিয়াল টাইমটা বলে থাকবো। অফিসিয়াল টাইমটা খুব ইজি, তাই না? আচ্ছা, আচ্ছা আপু, এই জায়গায় একটা ছিল না যে জি। ফার্স্টে মিনিট বলতে হবে, তারপরে ঘন্টা পরে বলতে হবে, না না, এটা ফার্স্টে মিনিট তারপর ঘন্টা না, ফার্স্টে আমরা ঘন্টাটা বলবো। ফার্স্টে বলবো হচ্ছে আওয়ারটা। এই যে দেখেন, এটা কত? 23 না? তাহলে 23 Uhr, এরপর যেটা মিনিট ওটা বলবো আমরা অফিসিয়াল টাইমের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু, কোথাও একটা দেখছিলাম আর কি, যে আগে আচ্ছা, ওটা মিনিট। হয়তো আনঅফিসিয়াল এর জন্য যখন বুঝবো তখন হয়তো আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আনঅফিসিয়াল তাহলে এখন শুরু করে দিই। ওকে, আনঅফিসিয়াল টাইম শেখার আগে আমরা কিছু টার্মস শিখে নিই। ফর মানে হচ্ছে বিফোর বা আগে। নাক, নাক মানে হচ্ছে আফটার বা পরে। কুর্স মানে হচ্ছে শর্ট, মানে অল্প কিছু সময়, 1 থেকে 4 মিনিট। গ্লাইশ, গ্লাইশ মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, আমরা বলি না প্রায় 10টা, প্রায় 11টা, 1 থেকে 2 মিনিটের জন্য, তখন গ্লাইশ ইউজ করবো। গেনাও, গেনাও হচ্ছে এক্স্যাক্টলি, আমরা যদি বলি একদম 12টা বাজে বা এক্স্যাক্টলি 12টা বাজে, তখন আমরা ইউজ করব গেনাও। ফিয়ারটেল, ফিয়ারটেল মানে হচ্ছে একটা ঘন্টায় কয়েক মিনিট? 60 মিনিট না? তো 60 মিনিটকে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে কি 15 মিনিট করে হয়, তাহলে ফিয়ারটেল মানে কি 15 মিনিটস। এরপর হাল্ভ, হাল্ভ মানে হচ্ছে হাফ। তো আমরা এখন ফার্স্টে একটা একটা সময় দেখি। ধরেন আমাদের ফিয়ারটেলেরটা দেখছি এখন 2টা 15 বাজে, তাহলে এটা কি 2টা বেজে 15 মিনিট পার হয়ে গিয়েছে না? তো 2টা বেজে 15 মিনিট পার হয়ে যাওয়া মানে কি 2টার পরে 15 মিনিট, আফটার মানে আমরা দেখেছিলাম নাক। তাহলে আমাদের কি লিখতে হবে? ফিয়ারটেল নাক সোয়াই, এভাবে করে লিখবো। যদি আমাদের 2টা বাজতে 15 মিনিট বাকি হয়ে থাকে তাহলে কি লিখবো? ফিয়ারটেল ফর সোয়াই। এটা বুঝতে পেরেছেন ফিয়ারটেলের হিসাবটা? আমরা যদি 12টা 45 বলি তাহলে কয়টা বাজ বলেন তো, কি বলবো? Viertel হ্যাঁ, vor ফিয়ারটেল ফর 1. আইনস। ওকে, এখন যদি আমরা বলি হচ্ছে গিয়ে 7টা 15, এটা বলুন। Viertel এয়ারটেল nach 7. নাক সিবেন। বুঝতে পেরেছেন আপু? জি আপু। ম্যাম, আচ্ছা, VOR এর সাউন্ডটা কি? ফর ফাও না, এটা ফাও, তাহলে হ্যাঁ, ফর হবে। for. হুম, আচ্ছা। এখন আমরা কোর্স, কোর্স আমরা কি দেখলাম? 1 থেকে 4 মিনিটের ব্যবধান থাকলে আমরা কোর্স ইউজ করব। তো এখন এটা দেখেন, এটা কি 2টা বাজতে 3 মিনিট বাকি, তাহলে আমরা কোর্স ইউজ করতে পারবো কারণ 1 থেকে 4 মিনিটের মধ্যে পড়ে। তাহলে 2টা বাজার আগে কি 4 মিনিট বাকি, তাহলে কোর্স ফর সোয়াই। এখন যদি 2টা বেজে কি 2 মিনিট পার হয়ে গিয়েছে, তাহলে এটা ইউজ করব কোর্স নাক সোয়াই, এভাবে করে কোর্সটা ব্যবহার করব। তাহলে আমি যদি এখন লিখি 4টা 3 বাজে, এটা কি লিখবো বলুন তো? Kurz nach কোর্স vier. নাক ক্লিয়ার। যদি এরকম লিখি যে 6টা 57 বাজে বা 56 বাজে, এটা বলুন তো? Kurz ফর vor 7. কোর্স ফর জিবেন। দিবেন। হ্যাঁ, এখন এটা আমরা 1 থেকে 4 মিনিট দেখেছিলাম, ম্যাম, এখন যদি KURZ এর সাউন্ডটা কি হচ্ছে? কোর্স, কোর্স, কোর্স। কোর্স। আচ্ছা, এখন হচ্ছে 6টা 55, এটাকে কি বলবো বলুন তো?
এটা কি আমাদের 4 মিনিটের বেশি ওভার হয়ে যাচ্ছে না? তাই যে টাইমটা বাকি ওই টাইমটা লিখবো। তাহলে কি 5 মিনিট বাকি, তাহলে এইভাবে লিখবো যে ফোন 447 ফোন ফর 407 এভাবে করে লিখবো। যদি 7টা 5 লিখি তাহলে কি লিখবো? Phone for act. ফোন না না For act. ফোন না না sorry না জিবেন। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, এখন যদি বলি একদম প্রায় 2টা বাজতেছে, 1 মিনিটের ব্যবধান, তখন কি ইউজ করবো? তখন আর ফর আর নাট লাগবে না, তখন জাস্ট লিখবো গ্লাইস সোয়াই। বা 2টা 1 বাজে, তখন কি লিখবো? গ্লাইস, Glide. হ্যাঁ গ্লাইস Glide. সোয়াই, প্রায় 2টা। এখন যদি 2টা বাজে, একদম এক্স্যাক্টলি 2টা বাজতেছে, তাহলে কি লিখবো? গেনাউ Genau so. সোয়াই। এভাবে করে গ্লাইস আর গেনাউটা ব্যবহার করবো। আচ্ছা, এখন আমরা হালবের ব্যবহারটা দেখি। হালবের ব্যবহারটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যখন বাংলায় বলি যে 11:30, 12:30, আসলে আমরা কি মিন করি? 11:30, 12:30 মিন করি না? কিন্তু জি আপু। জার্মানিতে যখন আমরা হালব ব্যবহার করব, তখন আমরা আধা ঘন্টা আগে বোঝাবো। যদি আমরা 7:30 বোঝাই, তাহলে লিখতে হবে হচ্ছে 8:30 বাকি, হালব 8। যদি 11:30 বুঝাই, মানে হচ্ছে 12:30 বাকি, হালব 12। 1:30 লিখলে কি লিখবো? হালব সোয়াই, 2:30 বাকি। বুঝতে পেরেছেন? জি আপু। এখন যদি আমি লিখি যে এটা কি লিখবো বলুন তো? হাল্প সেন হ্যাঁ, হালব সেন। এভাবে করে হালবটা লিখবো। আচ্ছা, এখন এটা কয়টা? 6:27, তার মানে কি হালব সেন হতে, হালব জিবেন হতে 3 মিনিট বাকি। কোর্স লিখতে পারি Minute. তাহলে, কোর্স ফর হালব জিবেন। আবার এখানে 6:34, মানে 4 মিনিট পার হয়ে গিয়েছে, তাহলে কি লিখবো? কোর্স নাক হালব জিবেন। বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, তাহলে এখানে আরেকটা দেওয়া আছে, যেমন এটা কি জেটস, 6 মিনিট বাকি, 6:30 বাজছে, তাহলে কোর্স ফর হালব জিবেন। আবার 7 মিনিট পার হয়ে গিয়েছে, জিবেন নাট হালব জিবেন। এখন কয়টা এক্সাম্পল আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা বলুন। ম্যাম লাস্টেরটা বুঝলাম না। জিবেন না এই যে 7 মিনিট পার হয়ে গিয়েছে ও না? আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। জিবেন নাক হালব না, হাল্প জিবেন। জিবেন বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা, আমি যদি এখন লিখি 8:38, এটা কি হবে বলুন তো? আক আট নাক না হাল্প 9 হালব 9। যদি এভাবে লিখি যে 9:26, এটা কি হবে বলুন তো? 9. না না 9 না, for. ফার্স্টে আমাদের কি 9 ফর না তো, 26 মানে কি আমাদের 4 মিনিট বাকি আছে না? জি। তাহলে ফিয়ার ফর কত? হালব Have seen. সেন। আপু আরেকটা ট্রাই করুন, এটা বলুন, এটা বলুন। ফুনস জি, ফোন ফুনস ফর ফোন ফর হাল্প হালব এলফ এলস। জি, ম্যাম আরেকটা। আমারটা আগেরটা তাহলে ভুল হয়েছে 8:38টা তাহলে কেন? ওটা সোয়াই হবে না মানে দু না না, মিনিট 2 মিনিট বাকি না তো, এটা কি 8 মিনিট পার হয়ে গিয়েছে না? ও পার হয়ে গেছে পার হয়ে ওকে গিয়েছে। যদি এরকম হইতো যে এই টাইমটা দিতাম যে 8:28, তাইলে কি হালব তখন 9 হতো হতে 2 সোয়াই মিনিট বাকি, তাহলে কি লিখতাম? সোয়াই সোয়াই ফর ফর হালব হাল্প 9 9। ওকে। বাবা এই বলতে বলতে তো লোক চলে যাবে ধরেন হচ্ছে আপনারা একটা ট্রেন স্টেশনে গিয়েছেন, এখন ওইখানে টাইম লেখা আছে যে ট্রেনটা আসবে হচ্ছে হালব সোয়াইতে। এখন আপনি মনে করলেন হালব সোয়াই মানে তো হচ্ছে 2:30 বাজে, কিন্তু দেখলেন কি ট্রেনটা 1:30 বাজে চলে গিয়েছে। এইসব ক্ষেত্রে আমাদের এই আনঅফিসিয়াল টাইম গুলো অনেক ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। কি
কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে আমি যা টাইম নিয়ে বলবো তাতে ওখানে চলে যাবে, তাই এটা এখন প্রথম বলতেছেন তো আপু, এই জন্য হচ্ছে রিয়াকে এরকম মনে হচ্ছে। আস্তে আস্তে যখন আপনি নিজের কথা বলার সময় ভাষায় ব্যবহার করবেন, বা নিজে মনে মনে ধরেন বসে আছেন ঘড়ির সময় দেখতেছেন, তাহলে জার্মানিতে এটা ট্রাই করে দেখি, তো দেখবেন তখন বলতে বলতে একদম হয়ে যাবে, আয়ত্তে এসে যাবে। ম্যাম কিভাবে স্পিকিং পাওয়ারটা বাড়ানো যায় একটু আইডিয়া? স্পিকিং হচ্ছে ভোকাবুলারি বেশি বেশি জানতে হবে। আর আপনাদের স্পিকিং শেখার জন্য হ্যালো টক একটা অ্যাপ আছে। হ্যালো টক। যে আপনার দেখাচ্ছে, এই যে হ্যালো টক মোবাইলে, এই যে হ্যালো টক অ্যাপটা নামিয়ে নেবেন। এটার মধ্যে লগ ইন করে বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন। আচ্ছা, এটা টোটালি ফ্রিতে হবে ম্যাম? হ্যাঁ, টোটালি ফ্রিতে। এবং এখানে দেখবেন বিভিন্ন দেশের মানুষ আছে। বাঙালিদেরকে অ্যাভয়েড করবেন, কারণ বাঙালি দেখলে কি আপনার বাংলা ভাষায় কথা বলতে ইচ্ছা হবে। তো বাঙালিদেরকে অ্যাভয়েড করে এমন মানুষের সাথে কথা বলবেন যার সাথে আপনার জার্মান ভাষায় কথা বলতে হবে। হুম তো হ্যালো হুম টক অ্যাপটা ইনস্টল করে ওইভাবে করে বিভিন্ন গ্রুপে জয়েন দিয়ে, যেখানে দেখবেন মানুষ কথা বলতেছে, তো কথা বলার চেষ্টা করবেন। যত কথা বলবেন ততটি আপনার কথা বলার পাওয়ারটা বাড়বে। হুম হুম। ম্যাম আর একটা জিনিস, আগের দিন আপনি যে একটা আমাদের লিঙ্ক পাঠিয়েছিলেন না, যেখান থেকে শোনা যাচ্ছিল কথা, হ্যাঁ, এই যে এটার লিঙ্ক। ওটা না আমি বাড়িতে ইউজ করতে পারছি না। এই যে এটা, হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা এখানে ক্লিক করলে শোনা যাচ্ছে, লেখাটা আমি তো দেখতে পাচ্ছি না। দুটো একসাথে কিভাবে হবে? লেখাটা, বইটা ওপেন রাখতে হবে। তো ওটা কোন বইটা, যেটা আপনি হ্যাঁ, আর বইটা একটা যেটা একটা দিয়েছেন? বইয়ের যে পিডিএফ দিয়েছিলাম। হ্যাঁ, তা ওটার সাথে এটার লিঙ্কটা বুঝতে পারছি না। এই যে দেখেন, আমি আপনাকে বইটা ওপেন শেয়ার দিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের হচ্ছে, এটা হচ্ছে স্পেকট্রাম বুক। এই যে দেখেন, এখানে একটা হেডফোনের মতো সাইন দেখতেছেন না? এখানে কত লেখা, 42 লেখা না? হ্যাঁ, তো এখানে এখন আমরা 42 তে যাব। 42 কোনটা? এই যে 42। এখন এইটা প্লে করব। Kapitel 4 Aufgabe 2a Die Uhrzeit. বুঝতে পেরেছেন? Wie spät ist es? এটার নামটা হচ্ছে 13. স্পেকট্রাম ডয়েচ ওয়ান। Es ist তাহলে আজকে এইটার ক্লাসটা বুঝতে পেরেছেন আপনারা, যে কিভাবে অফিসিয়াল আর আনঅফিসিয়াল টাইমটা ইউজ করে থাকবো। কার কি কোনো প্রবলেম আছে? আপু বুঝতে প্রবলেম থাকলে পারছি। বলতে পারেন। অসুবিধা নেই, তবে আমরা চলেন আজকে প্রতিদিন হচ্ছে যদি বইয়ের থেকে একটু প্র্যাকটিস করি। প্রতিদিন যদি এটা একটুখানি রিভিশন না দেওয়া হয় তাহলে একটু হ্যাঁ হ্যাঁ, রিভিশন না দিলে একটা ভাষা যতই শিখেন, রিভিশন না দিলে কিন্তু পরে ভুলেই যাবেন। কারণ আমাদের কি কথা বলতে হবে, কথা না বলতে পারলে আমরা ভুলে যাব। আচ্ছা, আমরা তাহলে আজকে এই বইটা দেখি, ফার্স্টে আমরা প্র্যাকটিস করি। আমাদের চ্যাপ্টারটার নাম হলো ভি স্প্যাট ইস্ট এস, মানে হচ্ছে কয়টা বাজে। তো ফার্স্ট আমরা এটা দেখতে পারি, এ নাম্বারটা কি লেখা আছে, ফোন ফর সোয়াই। এটা কোনটা টাইম বলেন তো আপু? ফোন ফর সোয়াই দুটো ইংলিশে বলেন। বাজতে হ্যাঁ, দুটো বাজতে ফোন 5 মিনিট। হ্যাঁ, 2টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে কোন টাইমটা হতে পারে এখান থেকে দেখে বলুন তো, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আর বড় করে দিলাম, এটা না? 2টা বাজতে পাঁচ হ্যাঁ মিনিট হ্যাঁ, বাকি। হ্যাঁ, ডিএটা তাহলে ডিএটা ডে হবে। এরপরে হাল্প জিবেন মানে কয়টা বলুন তো? আজকে হচ্ছে 6:30। 6:30। তাহলে এই যে এই টাইমটা। তারপরে সোয়ানসিস ফর আট মানে? সোয়ানসিস ফর 8 মানে বাজতে 8 মিনিট বাকি। সোয়ানসিস মানে না, 20 মিনিট 8টা বাকি, একটা। বাজতে 20 মিনিট বাকি সোয়ানসিস। হ্যাঁ তাহলে হ্যাঁ, 20 মিনিট বাকি, এই যে এটা এ না? এ আ। হ্যাঁ, তারপরে সেন নাট নয়ন, সেন মানে হচ্ছে 10 10। মিনিট হয়ে গেছে। হ্যাঁ, না, 10 মিনিট চলে গেছে, 9টা বেজে 10 মিনিট চলে 9টা 10। গিয়েছে। তাহলে 9টা 10 পে। ওকে, বে এখন আমাদের এই টাইম গুলো বলার চেষ্টা করি। আমরা এখন অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি দুইভাবেই সময়টা বলবো। তাহলে ফার্স্টে এটা কি 5:30, তাই না? এটা অফিসিয়ালি বলুন তো, কি বলবো? ফোন ফোন ফোর, হ্যাঁ, ফোন ফর ফোন ফোর ফর ড্রাইসেন। ড্রাইসেন 30, ফোন ফোর ড্রাইসেন। আচ্ছা, এখন এবার আনঅফিসিয়ালি বলুন। অ্যাকচুয়ালি হচ্ছে সাড়ে হালফ হালফ
জি, হালব 6 6টা বাজতে 30 মিনিট halb বাকি, হালব 6। 6. হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাদের 2 নাম্বারটা কি? 2টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে এটাকে হচ্ছে গিয়ে ফার্স্টে অফিসিয়ালি বলুন। আপু বলছে 6:09। না না, সোয়াইওয়ার নয় না আপু, এটা কি 2টা বাজতে 15 মিনিট বাকি না? এখন যদি 45. আমরা হচ্ছে অফিসিয়ালি বলি তাহলে আইন Until ওর, 4. আর এটা কি 45 মিনিট না? তাহলে হ্যাঁ, fünf হ্যাঁ, und 40, 1 Uhr 45। হ্যাঁ আপু। বুঝেছেন মাহমুদ আপু? জি আপু। আচ্ছা, এখন এটাকে হচ্ছে গিয়ে আনঅফিসিয়ালি বলুন। আনঅফিসিয়ালি কি বলবো আমরা? 15 মিনিট বাকি কি বলি? ফিয়ারটেল। ফিয়ারটেল, তাহলে 15 মিনিট বাকি, তাহলে ফর ইউজ করবো। ফিয়ারটেল হ্যাঁ, ফর ফিয়ারটেল ফর সোয়াই। সোয়। হ্যাঁ, ফিয়ারটেল ফর সোয়াই। ওকে, সোয়। এরপরে আমরা 3 নাম্বারটা দেখি। এটা কি? এটা হচ্ছে আমি 12টা 35। হ্যাঁ, বলুন। so 12 না 12 Uhr 12 5 35 ডাইসিস, হ্যাঁ হয়েছে আপু। এরপরে and আনঅফিসিয়ালি বলুন। 5 nach না, half হালব। halb 2 ফুনফ না, halb হালব halb ein. হ্যাঁ, হালব আইন হবে। হয়েছে আপু। আচ্ছা, এটা বলুন এবার। এটা কত? 6টা 20 বাজে। 6:20 বাজেছে। হুম, 6 ওয়ার জেড পিয়ার্স ওর, জিক্স ওয়ার জেড ওর 20, 20 না 20। হ্যাঁ, 20। এবার আনঅফিসিয়ালি অফিসিয়াল হচ্ছে 6টা, এখন কত 20 বাজতেছে। জেক্স জেক্স না না না, এটা দেখুন আপু, এটা কি 6:30 বাজতে 10 মিনিট বাকি, এভাবে বলা যায় না? তাহলে কি বলতে পারি যে সেন ফর হালব জিবেন। হাফ জিবেন। বুঝেছেন আপু? জি এলস আপু, ফর 7টা হালব জিবেন। আচ্ছা, আমরা আরেকটা বুক থেকে দেখি, এই বুকে আর নেই মনে হয় এরকম প্র্যাকটিস। আচ্ছা, আমরা স্পেকট্রাম বই থেকে দেখি। এখন আমরা একটু হইরেন গুলা শুনি কি কি বলে। Kapitel 4, Aufgabe 2a. Die Uhrzeit. Wie spät ist es? Es ist 13 Uhr. Es ist 14:30 Uhr. Es ist 2:30. Es ist 16:10 Uhr. Es ist 10 Minuten nach 4. Es ist 17:15 Uhr. Es ist 4:45 Uhr. Es ist 18:45 Uhr. Es ist 6:45. Es ist 20:55 Uhr. Es ist 5 Minuten vor 9. শুনেছেন? আরেকবার প্লে করবো? হ্যাঁ, আরেকবার শোনাচ্ছি। এখান থেকে শুরু করে এইভাবে করে রাউন্ড আপ হচ্ছে, তো প্রতিটা শুনেন টাইমটা। Kapitel 4, Aufgabe 2a. Die Uhrzeit. Wie spät ist es? Es ist 13 Uhr. Es ist 14:30 Uhr. Es ist 2:30. Es ist 16:10 Uhr. Es ist 10 Minuten nach 4. Es ist 17:15 Uhr. Es ist 4:45 Uhr. Es ist 18:45 Uhr. Es ist 6:45 Uhr. Es ist 20:55 Uhr. Es ist 5 Minuten vor 9.
Wann beginnt der বুঝতে পেরেছেন না হয়রানগুলা কিভাবে টাইমগুলো বলেছে? ধরতে ম্যাম পেরেছেন? এখানে মিনুটে নামে ইউজ করছে কিছু না, এই যে দেখেন জায়গায় কোন, হ্যাঁ মিনুটেন, এই যে দেখেন ব্র্যাকেট দিয়ে ইউজ করেছে, কিন্তু মিনুটেন কি বাংলাটা use না বললেও চলবে। আচ্ছা যদি বলি তাও অসুবিধা নেই মানে হ্যাঁ, এরকম যদি বললেও অসুবিধা নেই। হুম। আচ্ছা, তাহলে আমরা সময়গুলো দেখলাম। এটুক পর্যন্ত তাহলে তো ক্লিয়ার ছিল সবার? হ্যাঁ হ্যাঁ, আমাদের আজকের হচ্ছে আমরা এইটুক পর্যন্তই ক্লাসটা ছিল টাইমের উপরে। এখন হচ্ছে গত ক্লাসে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্ক এখন আপনাদেরকে আর্টস করব। ফার্স্টে চারটা হচ্ছে সিনথিয়া আপু বলবেন। এটা কি বলুন? আউটো জি, দিয়া দিয়া আউটো না আপু হয়নি। দাস আউটো, আউটোর দাস আর্টিকেল দাস হবে, দাস আউটো। হ্যাঁ, এরপর এটা বলুন আপু, এটা কি হবে? দেয়ার স্লুইসেল, দের স্লিউশেল স্লুইসেল। আচ্ছা, এটা পারবেন আপু? নো দাস গ্লাস। প্লাস আচ্ছা, এরপরে হচ্ছে মামুদা বিথি আপু বলুন, যে এটা বলুন আপু। they are stepped. হ্যাঁ, দেয়ার স্টিফট। এরপরে Das Buch, এটা die Tablette, দি ট্যাবলেট অথবা দি মেডিকামেন্ট, এটা যেহেতু মেডিসিন দাস মেডিকামেন্ট বলতে হবে। আচ্ছা, সিনথিয়া আপু বলুন এরপরেরটা তাহলে ফার্স্টে, এটা কি হবে বলুন? দাস ল্যাপটপ দেয়ার, দেয়ার কম্পিউটার অথবা ল্যাপটপ। এটা এটা কি একটা রিসিপ্ট, বিল, তাহলে এটা কি হবে? দি রেশনো। die Rechnung, মাহমুদ আপু বলুন এটা। die Spitze, দি স্পিটসে। এটা die Tablette, দি ট্যাবলেটে। এটা কি হ্যাঁ হবে সিনথিয়া আপু? গেল্ড দাস গেল্ড এটা তো দেখে ফেলেছেন। না না এটা মুখস্থ ছিল এটা শুরুতেই ও বলেছিল আচ্ছা আচ্ছা, এটা বলুন। এটা হচ্ছে die রাস্তা, die Straße, দি স্ট্রাসে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই কয়টা ভোকাবুলারি আপনাদের পড়া দিয়েছিলাম, আজকে কিছু ভোকাবুলারি পড়াবো আপনাদেরকে। এই ভোকাবুলারি কোথায় আছে ভোকাবুলারিটা আমি বই Glossary, থেকে দিয়েছিলাম। যে এই যে যে, বইটা আমাদের সাথে শেয়ার হ্যাঁ, এই যে করেছিলেন এই বইটা নেক্সট ওয়ার্ড বুকের থেকে দিয়েছিলাম, সেকেন্ড চ্যাপ্টারে ছিল। আমরা ভোকাবুলারি এই যে নেক্সট ওয়ার্ড বুকে হুম জেটস এখান থেকে দিয়েছিলাম হোমওয়ার্ক। হুম হুম, ঠিক আছে আজকে আর কয়েকটা ভোকাবুলারি দেখাচ্ছি। আইন আউটো, ein Auto, হ্যাঁ একটি গাড়ি বোঝালে আইন আউটো, আর যদি ডেফিনেট করে বলি যে গাড়িটাই, তখন ইউজ করব দাস আউটো। এখন হচ্ছে ফারেন, ফারেন মানে হচ্ছে টু ড্রাইভ। drive, ভ্যাশন, ভ্যাশন মানে হচ্ছে টু ওয়াশ। রেপারিরেন, টু রিপেয়ার। কাউফেন, টু বাই। পার্কেন, টু পার্ক। ভাইটার ফারকাউফেন মানে হচ্ছে টু রিসেল। ফারকাউফেন মানে হচ্ছে কি টু সেল। আর যদি বলি ভাইটার, ভাইটার মানে হচ্ছে টু কন্টিনিউ। ভাইটার ফারকাউফেন মানে হচ্ছে টু রিসেল। উনফাল, উনফাল মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট। বুঝতে পেরেছেন এই ভোকাবুলারি গুলো? আচ্ছা, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আরো কিছু ভোকাবুলারি থাকবে। থেকে পেলেন এটা এটা হ্যাঁ, এটা আমি এটা আপনাদেরকে থেকে ছবি সব- দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা ঠিক আছে এখন আমাদের নেক্সট ভোকাবুলারি, এটা হচ্ছে কি লেফট। আমরা যদি বলি গাড়ি লেফটে যাবে, তখন লেফট হচ্ছে লিঙ্কস। link, রাইটে, রাইট বোঝাতে রেস্টস। আপ বা উপরে ফ্লাইওভারে বা স্ট্রেট যাবে, তখন হবে হিন আউফ। নিচে ডাউন হলে হিন উন্টার। স্ট্রেট যাবে তাহলে গ্যারাডে আউস। সামনে যে টার্ন নিতে হবে অ্যারাউন্ড, তাহলে হেরাউন্ড। ফরওয়ার্ড যেতে হলে ফরওয়ার্ডস, এবং ব্যাকওয়ার্ড ডিরেকশন রুটওয়ার্ডস। এই কয়টা ডিরেকশন। লেফট হচ্ছে লিঙ্কস,
রাইট হচ্ছে রেস্টস, আপ উপরে রাস্তা যেতে হলে হিন আউফ, ডাউন নিচের দিয়ে যেতে হলে হিন উন্টার, স্ট্রেট যেতে হলে গ্যারাডে আউস, অ্যারাউন্ড টার্ন নিতে হলে হেরোম, ফরওয়ার্ডস মানে হচ্ছে ফরওয়ার্ড, আর রুটওয়ার্ডস মানে হচ্ছে ব্যাকওয়ার্ড। এই ডিরেকশন গুলা। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আপনারা লেজেন করুন। ইন দেয়ার শুলে, এটা কে শুরু করবেন? আপু পড়বো? হ্যাঁ, মাহমুদ আপু শুরু করেন তাহলে। ইন দেয়া শুলে। ইয়েস, ইয়েজিক, ইয়েসিকা, ইয়েজিকা, ইয়েসিকা। ইয়েস- ডাবল এস থাকলে, ডাবল এস মার্ক থাকলে শয়ের মতো উচ্চারণ করবো, যদি সিঙ্গেল এস থাকতো তাহলে জয়ের মতো উচ্চারণ করতাম। ইয়েসিকা। Jessica und ihre Freunde warten auf ihren Lehrer. Ein anderer Lehrer kommt in die Klasse. Herr Müller, Herr Müller ist heute krank, sagt er der Klasse eine শুইলারি। Schülerin, জি। Schülerin hebt die Hand. Haben wir dann frei? Fragt sie. Nein, ich werde euch, অয়েস, euch heute an, unterrichten, 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 antwortet der Lehrer. Was lernt ihr im Moment bei Herr Müller? Fragt er die Schüler. Letzte Stunde haben wir über Elektrizität gesprochen, ruft ein Schüler. Der Lehrer antwortet, bitte hebe die Hand, wenn du Wenn. etwas sagen, wenn du etwas willst und sagen, sagen willst und sprich erst, wenn ich dich aufrufe. Entschuldigung, der Schüler hebt die Hand, der Lehrer zeigt, zeigt auf auf ihn ihn und sagt, ja bitte, Leon, letzte Stunde haben wir über Über. Elektrizität gesprochen. Wie wiederholt Leon. Alles klar, dann werden wir das Thema heute wiederholen. জি, থ্যাংক ইউ আপু। আপু অনেক ভালো পড়েছে আজকে। এটা সিনথিয়া আপু পড়ুন। বাইম এসেন। Beim Essen. Heute gibt es জালাত, Salat, Bratkartoffeln und Spiegelei zum Mittagessen. Ich liebe Spiegelei. Der Salat ist auch nicht schlecht. Schließe deinen Mund beim Essen, sagt meine Mutter. Tut mir leid, sage ich. Sprich
mit, nicht, sprich nicht mit vollem Mund, sagt meine Mutter. Ich bin verwirrt. verwirrt, Nicht antworten ist unhöflich, unhöflich und mit vollem Mund antworten ist auch unhöflich, উচ্চারণ করুন, unhöflich. Was soll ich machen? Ich sage nichts und esse weiter. Das Essen schmeckt heute sehr gut und mein Teller ist schnell leer. Willst du noch mehr? fragt meine Mutter. Ja, bitte, antworte ich. Noch mehr Spiegelei. Spiegelei, noch mehr Spiegelei, Spiegelei. Nur wenn du auch Kartoffeln isst, sagt meine Mutter. Alles klar, dann esse ich auch Kartoffeln. Antworte ich, mein Teller ist jetzt leer. Jetzt মানে নাও না, একটু আগে যেটা jetzt বললাম মানে হচ্ছে নাও, জি, jetzt leer. Aber mein Bauch ist voll. Ich gehe in mein Zimmer und fange mit den Hausaufgaben an. Hausaufgaben an. আজকের ক্লাসে তাহলে আমরা ফার্স্টে জার্মান অফিসিয়াল এবং আনঅফিসিয়াল টাইম নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা বুক থেকে কিছু প্র্যাকটিস করেছি, সাথে হোর্ডেনটাও শুনেছি অফিসিয়াল টাইম এবং আনঅফিসিয়াল টাইমের জন্য কিছু, এবং লাস্টে রিডিং প্র্যাকটিস করেছি। তাহলে আজকের ক্লাসটা আমাদের এইটুকু পর্যন্তই থাকলো। আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রবলেম রয়েছে আজকের ক্লাস নিয়ে? না আপু। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এইটুকুই থাকুক। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। আপু ভোকাবুলারি কোনটা পড়ে আসবো? আমি Next ভোকাবুলারি class? যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব ওই দুটো ছবি। আচ্ছা, ওই দুটো আপনাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসের জন্য। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Thank you, ma'am.